তাদের দুইজনের মাঝে কথাবার্তা চলছিলই এমন সময় হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির পানির কারণে সবাই একেবারে ভিজে গিয়েছিল। তবে কষ্ট হলেও আজকের রাত তারা কোনোভাবে পার করে ফেলে এবং পরদিন সকালবেলায় রবিনসন তার দুই ছেলেকে নিয়ে আবারও সে জাহাজের ভেতরে আসে, কারণ আজ তারা বাকি পশুদেরকেও দ্বীপের ভেতরে নিয়ে যাবে। এখানে সবাই মিলে পশুদের বাহিরে বের করার ব্যবস্থা করছিলই ঠিক এমন সময় দূরে একটি সামুদ্রিক জাহাজ দেখা যায়। আসলে এই জাহাজ ছিল সমুদ্রে থাকা জলদস্যুদের, যারা দূরে থেকে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি রবিনসনদের জাহাজও একটি ক্যানন ছিল, যা দিয়ে তারা চাইলে শত্রুপক্ষের উপর হামলা করতে পারত। কিন্তু রবিনসন এমনটা করেনি, বরং একটি হলুদ এবং কালো রঙের পতাকা জাহাজের মাথায় তুলে দেয়। এই পতাকা দেখা মাত্র সেই জলদস্যুদের জাহাজ এখান থেকে চলে যাচ্ছিল। এমনটা আসলে কেন হলো আর তাদের এই পতাকার ভিতরে কি এমন শক্তি লুকিয়ে রয়েছে তা হয়তো আমরা সামনে জানতে পারবো। তবে এরপর তারা এই সব পশু পাখিদের সাথে নিয়ে সমুদ্র পার করা শুরু করে দেয়। সমুদ্রের পানিতে ধীরে ধীরে করে তারা দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এদিকে পানির ভিতরে অনেক বড় একটি কচ্ছপও দেখা যায়। তারা কচ্ছপের গায়ে কোনোভাবে ভেলা রশি বেঁধে দিয়েছিল, যেন কচ্ছপটিও তাদের সামনে এগোতে সাহায্য করতে পারে।